সাহাবীরা বললেন, আল্লাহর নবী আমার মসজিদে নববী শরীফে বসে আছেন। সাহাবী হুজুর জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একজন মানুষের মৃত্যুর সময় যখন চাইতো, মরণ শয্যায় চাইতো, আত্মাটা যখন নিয়ে যাবে, ওগো নবী, আজরাইল আলাইহিস সালাম আত্মা মোবারক যখন উঠিয়ে নেবে, বান্দার আত্মাটা যখন নিয়ে যাবে, ওই বান্দার অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাকের নবী আমার যখন আল্লাহ পাকের নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, ওই সময় আর একজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। আর ওই ফেরেশতা বলবেন, ওগো আল্লাহ পাকের বান্দা, তোমার জন্য तमाम দুনিয়াতে যেথায় অক্সিজেন ছিল, আমি তোমার জন্য অক্সিজেন গুলো যোগান দিতাম। तमाम দুনিয়া খুঁজি 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 তোমার জন্য অক্সিজেন কোথাও পেলাম না। ওগো আল্লাহর বান্দা, আজ বিদায় দাও, আজ আমি তোমায় ছেড়ে বিদায় নিয়ে নিলাম। আল্লাহর ফেরেশতা বিদায় নিয়ে নেবেন। আজরাইল আলাইহিস সালাম বান্দার আত্মা নিয়ে চলে যাবে। বান্দার নিথর দেহটা খোদার জমিনে পড়ে থাকবে। বান্দা অসহায় হয়ে যাবে, তার চোখের পাতাটা বুজে যাবে, তার মুখের জবানটাকে আমার আল্লাহ কেড়ে নেবেন, কিন্তু সব কথা বান্দা শুনতে পাবে, সব শুনতে পাবেন। মরি যাবেন তো সব শুনতে পাবেন, কেডা কেনতেছে আর কেডা জমির ভাগ নিচ্ছে সব শুনতে পাবেন, বলতে পারবেন না, সব শোনা যাবে। কারণ প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বদরের প্রান্তরে যখন যুদ্ধের শেষে দিকে আল্লাহ পাকের নবী আমার সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, ওই দেখো কাফেরদের লাশগুলো এক জায়গায় করো, ওই দেখো আবু জেহেলের লাশটা রয়েছে, ওর লাশটাও এক জায়গায় করো। বদরের প্রান্তরে কাফেরদের 70 জন কাফেরকে হত্যা করা হয়েছিল, কতল হয়েছিল, তাদের লাশগুলোকে এক জায়গায় করে বদরের প্রান্তরের পাশে একটা কুয়া রয়েছিল, যে জায়গাটার নাম হলো কালিবে বদর। ওই কুয়ার ভিতরে নবী আমার লাশগুলোকে ফেলে দিয়ে কুয়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার ওদেরকে লক্ষ্য করে, নবী আমার ওই লাশগুলোকে লক্ষ্য করে নবী আমার বললেন, হাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম, এই কাফেরেরা, বলো না বলো না বলো না বলো না, তোমাদের প্রভু তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিল তোমরা তা পেয়েছো নাকি? আমার প্রভু আমার সঙ্গে যা ওয়াদা করেছে আমি তো পেয়েছি। পাশে দাঁড়িয়ে থাকা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যাদের সঙ্গে কথা বলছেন তারা কি একটাও আর জিন্দা আছে নাকি? তারা তো সব মরে গেছে, সব মরে গেছে, কেউ আর বেঁচে নাই। সোনার নবী আমার ওই সময় বললেন, ও মা, তুমি জানো না জানো না জানো না, তুমি আমার কথাটা যতটা না স্পষ্ট শুনতে পাও, ওরা মরে গেছে তা কি হয়েছে, ওরা তো তোমার থেকে আরো বেশি স্পষ্ট শুনতে পায়। জোরে হবে না? বান্দা যখন মরে যায়, বান্দা কানের শোনার ক্ষমতা আল্লাহ রেখে দেন, অর্থাৎ দুনিয়াবাসী কোরআন পড়লে তার কলিজাটা ঠান্ডা পায়, কিন্তু মরে গেলে শুধু কোরআন পড়া, ও বেঁচে থাকতে জীবনেও কোরআন খুলে দেখেনি। ওই রকম পড়া পড়ে কি লাভ আছে নাকি? লাভ আছে? তাহলে জীবনে বেঁচে থাকতে কোরআন পড়তে হবে। কোরআন আমাদের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন আমাদের জন্য যখন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, তাহলে কোরআন আমাকে পড়ে বুঝতে হবে। কোরআনকে জিজ্ঞাসা করলে আপনার জীবনে চলার পথে, আপনার বলার পথে যাবতীয় যা কিছু দরকার কোরআন সব তার ভিতরে জানিয়ে দিয়েছে। তাহলে এত সময় ধরে আমি বোঝাতে চাইলাম মৃত্যু কি আর মৃত্যুর স্বাদ কেমন হবে, আমি কি বোঝাতে পেরেছি? কথা কন না কেন? আমি বোঝাতে পেরেছি?
আল্লাহ পাক আমাদেরকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার মতন তৌফিক দেন। এরপরে বাকি যা আছে কবরে নিয়ে যাওয়া থেকে শুরু করে আল্লাহ যদি আবার কোনোদিন সময় দেয় আবার শোনানো হবে। কেন বক্তা চলে এসেছে, আলেমদেরকে পাশে বসিয়ে রেখে ওয়াজ করা চরম বেয়াদবি। এই জন্য আমি কোথাও হুজুর চলে এসেছেন, তার অমূল্য বাণী আপনারা শুনবেন। আল্লাহ পাক আমাদেরকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার মতন তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ আল্লাহ।